হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুইসপার্স ফ্রম বেঙ্গল। তো আমি সোমপাত্র আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পের নাম হচ্ছে নিশি রাতে প্লুটোর প্রভু এবং গল্পের লেখকের নাম প্রদীপ বিশ্বাস। তো গল্পটা শুরু করা যাক। অসুস্থ শরীরে বাড়ি ফেরবার তাড়ায় আমার নীল বোলেরোতে পেছনের গেট দিয়ে বেরিয়ে লাল মোরামের রাস্তাটা ধরলাম। অনেকটা এগিয়ে গিয়ে পূর্ণা সেতুটার কাছে একটা নতুন VW বিশ্রীভাবে কেউ পার্ক করেছে। একে পাশ কাটিয়ে যাবার রাস্তা গাড়ি থেকে নেমেই দেখতে হবে। টিপ টিপ বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাতে আমার প্রিয় স্ট্রাইপড গল্ফ ক্যাপ আর 4 ব্যাটারি ফ্ল্যাশ লাইটটা সঙ্গে রাখলাম। VWটা পরিত্যক্ত। ডান দিকের মাটিতে চাকা বসবে কিনা দেখার জন্য আলো ফেলতেই সেতুর উপর এক পাটি কোলাপুরি চপ্পল আর ব্রিককেসের ভাঙা হাতল নজরে এলো। হঠাৎ আমার কানের কাছে আর মেরুদণ্ডে একটা মোক্ষম রদ্দা পড়ল। জ্ঞান ফেরবার একটু পরে কোনো রকমে ইঞ্জিন চালু করে দেখি গাড়িটা এখন পূর্ণা সেতুর অন্য পারে। আমার মোবাইল পার্স সবই আছে, শুধু গল্ফ ক্যাপটা নেই। হাইওয়ের মোড়ে সিগন্যালের জন্য থামতে হলো। ঘটনাটা একটা নিছক ছিনতাই হলে আমার সঙ্গে থাকা বা গাড়ির মধ্যে থাকা দামি জিনিসগুলোর একটাও থাকতো না। ঘাড় এদিক ওদিক ঘোরাতেই দেখি গাড়ির পিছনের সিটে রেশমি কালো রঙের একটা স্প্যানিয়েল ভয়ে কুঁকড়ে নেতিয়ে বসে আছে। সাহস করে ওর দিকে চেয়ে চাপা হুইসেল দিতেই ও বার দুই এক চেষ্টায় উঠে বসলো। আমি ওকে প্লুটো বলে ডাকতেই ও গড়গড় করে আপত্তি জানালো। আবাসনের গ্যারেজে গাড়ি রেখে পেছনের দরজা খুলতেই দেখি এক পাটি কোলাপুরি চপ্পল নিয়ে প্লুটো বেরিয়ে এলো। এটা কি ব্রিজের ধারে পড়ে থাকা এক পাটি চপ্পলের জুড়িদার? একটা ঠান্ডা স্রোত উঠছে আমার মেরুদণ্ড বেয়ে। সদ্য চোটের যন্ত্রণাটা সেখানে ফিরে আসছে। ফ্ল্যাটে ঢুকতেই প্লুটো লিভিং রুমে সোজা আর ডিভানের মাঝে কম্বলের আসন পাতা দেয়ালের কোণটা পছন্দ করলো। একটা প্লেটে বিস্কুট আর বাড়িতে জল নিয়ে প্লুটোর সামনে আসতেই ইথারের গন্ধ নাকে এলো। ওর মুখের কাছে একটা কালশিটে পড়ার মতো দাগ দেখলাম। মনে হয় আমার গাড়িতে ফেলার আগে প্লুটোকে চুপ করানোর জন্য ইথার শুকিয়েছে। টিভি চালু করতেই হলো। লোকাল নিউজ চ্যানেল। আরে, স্থানীয় নেতা মনু সিংকে কারা যেন অপহরণ করেছে। মনু সিং আসলে অপরাধ জগতের এক ধুরন্ধর ব্যক্তি। সব রকমের অস্ত্রধারী 3-4 জন স্বাস্থ্যবান যুবকের একটা দল এর সাথে সদাই ঘোরে। এরকম একজন ভিআইপি ব্যক্তির অপহরণের খবর টিভির ব্রেকিং নিউজ তো বটেই, এবং কাজটা বেশ শক্তিশালী লোকের কাজ। এই মনু সিংয়ের কাছে একটা বড় কাজে বেশ মোটা টাকা পাওনা আছে আমার। টিভিতে এবার মনু সিংয়ের গাড়িটা দেখাচ্ছে। আরে, এই গাড়িটাই তো একটু আগে দেখেছি পূর্ণা সেতুটার ধারে। পুলিশ বলছে যে মোবাইলে একটা কল পেয়ে মনু সিং তার নতুন গাড়ি নিয়ে বাড়ি থেকে একাই বেরিয়ে যায়। টিভিতে এর মধ্যে একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে। এই ক্লিপিংসটা আমাকে বেশ ভয় পাইয়ে দিল। প্রত্যক্ষদর্শী বলছে যে পূর্ণা সেতুর কাছে একটা নীল রঙের বোলেরো দাঁড়িয়ে থাকার জন্য সে গাড়ির স্পিড কমিয়ে আনে। সে খুব স্পষ্ট দেখেছে যে বোলেরোর বনেটে হেলান দিয়ে স্ট্রাইপড গল্ফ ক্যাপ পরা ছপুরের কাছাকাছি লম্বা শ্যামবর্ণের বেশ স্বাস্থ্যবান একজন লোক দাঁড়িয়েছিল। এই লোকটার বর্ণনা আমার সাথে হুবহু মিলে যায়। ব্রিজের মাঝখানে এক পাটি কোলাপুরি চটি, একটা ব্রিফকেসের ভাঙা হাতল, স্ট্রাইপড গল্ফ ক্যাপ এবং ব্রিজের তলায় কিছু পায়ের ছাপ এবং একটা ভাঙা ব্রিফকেস পুলিশ দেখেছে। তবে মুক্তিপঞ্চে কোনো ফোন এখনও আসেনি। পুলিশের কথা ভাবতেই পারে যে মনু সিংয়ের কাছে বকেয়া টাকা আদায়ের জন্য অপরাধের চক্রান্ত আমি করতে পারি। কেবলমাত্র ঘটনার দিনই আমি আমার রোজকার ফেরবার রাস্তা বদলে ওই কাঁচা রাস্তা ধরে আমার নীল বোলেরোতে ঘটনাস্থল দিয়ে ফিরেছি, এবং তাও ঠিক অপহরণের সম্ভাব্য সময়। বোলেরোর বনেটের সামনে দাঁড়ানো গাড়ির মালিকের চেয়ারের সাথে আমার চেয়ার অনেকটাই মিলে যায়। অনেকেই জানে যে আমি স্ট্রাইপড গল্ফ ক্যাপ ছাড়া অন্য কোনো টুপি মাথায় দিই না। মোটের ওপর অপহরণের ষড়যন্ত্রে যুক্ত সন্দেহভাজনদের তালিকায় আমি ওপরের দিকেই আছি, এবং পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে। তবে মুক্তিপঞ্চে কোনো গোপন ডেরা থেকে ফোন এসে গেলেই আমার বিপদ অনেকটা কেটে যাবে। সেটা এখনও কেন এলো না? তবে কি কোনো ছোটো দল মনু সিংকে অপহরণ করার পর খুন করেছে? এই কারণে ওর এত বড় নেটওয়ার্ক থাকতেও মনু সিংয়ের লোকেরা আবার কোনো গোপন ডেরাতে তার খোঁজ পায়নি বা মুক্তিপঞ্চে কেউ ফোনও করেনি? এমনটা হলে কিন্তু খুনের দায় ফেঁসে গেছি বেশ ভালো মতো আমি। টিভিতে মনুর কোনো পুরনো জনসভা দেখাচ্ছে, আর কেউ মনুকে দেখে থাকলে ফোন করার জন্য আবেদন করছে। মনুর ছবি দেখি প্লুটো একবার আমার দিকে এসে কুই কুই করে আরেকবার মনুর দিকে জোরে তেড়ে যায়। ব্যাপারটা দেখে মনে হয় কিছু অন্যরকম ভাবনা শুরু হলো। ঘটনার শুরুতে মনু সিং তার মোবাইলে একটা কল পেয়ে কোনো রকমের তার গ্যাং ছাড়াই নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল লাল বোনামের রাস্তার দিকে। মনু অনেক রকম ব্যবসার আড়ালে স্মাগলিং, ড্রাগ কেনা বেচা এসবও করে। ওর কোনো পুরনো পাওনাদারের বকেয়া মোটা পাওনার জন্য মনু সিংকে কল করেছিল। সে তার গাড়িতে বাহিনী সমেত এসে পূর্ণা সেতুর তলায় লুকিয়েছিল। ব্রিজের ওপর ওই লোকটাকে দেখে মনু ব্রিজের মুখের কাছে হঠাৎ দাঁড়ায়। টাকা নিয়ে বচসা শুরুতেই সেতুর তলায় লুকিয়ে থাকা বাহিনী মনুকে গাড়ি থেকে টেনে বার করে। সেই সময় টানাটানিতে টাকা ভরা ব্রিফকেসের হাতল ভেঙে যায়। শেষটা এবার মনুকে সেই গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু খটকাগুলো শুরু হলো এখান থেকেই। মনু স্নিকার পরে, কোলাপুরি চটি নয়,
সাধারণত তাড়াতাড়ি কেউ পালাতে গেলে চটি খুলে যায়, চটি মনু সিং পড়েনি। তাহলে এটা কার চটি? পালালো কে? ব্রিফকেসকেও ঘৃণা করে, কোনো টাকা দিতে এলে সেসব ওর ব্যাকপ্যাকে থাকে। এটা আমি অনেকবার দেখেছি। টানা হেজড়াতে তবে ব্যাকপ্যাকের কিছু ছেঁড়া উচিত। ব্রিফকেসের হাতল ছিঁড়ল কেন? গোপন নির্জন জায়গাতে লেনদেনের সময় পোড় খাওয়া মনু সিং তার বাহিনীকে সঙ্গে নেয়নি। এটা কি করে হয়? মনুর কোনো পোষা কুকুর নেই। এটা অপহরণকারী বা তার দলের কুকুরটাকে তাহলে কি ওর জন্য কে মারলো এবং অজ্ঞানী বা কেন করলো? তবে কি কেস উল্টো? তাহলে অনেক কিছুর ব্যাপার কিন্তু ঠিকঠাক খাপ খেয়ে যায়। ড্রাগের কারবারি যে তাকে কল করেছিল সে তার পুরনো আর বিশ্বস্ত হলেও তার পয়সার খাঁই বেড়েই চলছিল। ইদানিং তার মতিগতিও মনু সিংয়ের কাছে বিপজ্জনক ঠেকছিল। একে চিরতরে সরিয়ে দেওয়ার প্ল্যানও আগে করেছিল। ওর পাওনার কল পেতেই এই লাল মোনামের হাত তার সেতুর নিচে আসতে বলে। এই লোকটা একটা বোলেরোর মতো জিপে তার কুকুরকে সঙ্গে নিয়ে পূর্ণা সেতুর নিচের দিকেই যাচ্ছিল। সেই সময় মনু সিংয়ের গাড়ি ব্রিজের মাথায় ঢুকতে যাচ্ছে। আর সময় নষ্ট না করে কোনোরকম গাড়িটা রেখে মনু সিং আর তার পুরো দল নেমে পড়ে ব্রিজের তলাতে। গ্যাং সমেত মনু সিংকে দেখে লোকটা পুরনো অভ্যাস মতো ব্রিফকেস ভর্তি ড্রাগ নিয়ে ওদের কাছে যাচ্ছিল, কিন্তু বিপদ বুঝে পালাবার চেষ্টা করে। ব্রিজে পৌঁছে চটিজোড়া পা থেকে খুলে যায়। ওর পেছনে দৌড়তে থাকা প্লুটো কোনো রকমে ওর মুখে এক পাটি চটি কামড়ে ধরে। ব্রিজের মাঝ অব্দি পৌঁছানোর আগেই মনু সিংয়ের দলবল দুজনের কাছে ইথার স্প্রে করে দুজনকে অজ্ঞান করে মারধর করে। কুকুরটাকে ওখানেই ফেলে রেখে অজ্ঞান ড্রাগ কারবারিকে তার গাড়িতেই মনু সিংয়ের লোকজন সম্ভবত নদীর পাড়ে নিয়ে গিয়ে খুন করে ফেলে দেয়। এই গাড়িতেই পরে মনু সিং সমেত পুরো দল ফেরত যায় সম্ভবত কোনো গোপন ডেরায়। নিজের অপহরণ সাজাবার জন্য মনু সিং তার নতুন গাড়ি ফেলে যায়। আমি যখন ব্রিজের মুখে এসে পড়ছি তখন মনু সিং আর তার দলবল সেতুর তলায় ব্রিফকেস ভেঙে ড্রাগ প্যাকেটগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি ব্যস্ত। টর্চের আলোতে আমি যদি কিছু দেখে ফেলি সেই জন্যই আমাকে মেরে অজ্ঞান করে দেয়। মনু সিং আমাকে দেখেই চিনতে পারে এবং সাথে সাথে শক কষে নেয় যাতে করে সবার সন্ধ্যা আমার ওপর পড়ে। আমাকে মেরে অজ্ঞান করে গাড়িতে চালান করে। ব্রিজ যাতে জ্যাম না হয় সেজন্য গাড়ির সেতুর ওপরে রাখে। প্লুটোকে তার মুখে কখনো কামড়ে রাখা কোলাপুরি চটি সমেত আমার গাড়িতে চড়িয়ে দেয়। ওর দলে একজন লোকের সাথে আমার কিছুটা সাদৃশ্য আছে। দূর থেকে উল্টো দিক থেকে একটা গাড়ির হেডলাইট দেখতে পেয়ে ওর সেই লোকটি আমারই গল্ফ ক্যাপ পরে আর বোলেরো বনেটের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে মনে হয় গাড়ির মালিকই ওখানে কিছু একটার জন্য অপেক্ষা করছে। লোকাল নিউজ চ্যানেল থেকে মনুকে কিডন্যাপ করা হয়েছে এরকম একটা ধোঁকার প্রচারের ব্যবস্থা করে মনু আগেই ফেঁদে রেখেছিল। এখন আমি নীল বোলেরো সমেত এসে পড়াতে ওর অনেক সুবিধেই হলো। পুলিশ ধোঁকায় পড়ে আমাকে নিয়ে টানাটানি করবে, এই অবসরে মনু আর তার গ্যাং সব কিছু ধুয়ে মুছে ফেলবে। অন্ধকার ঘরে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, ধর্মা করে উঠে বসলাম, কাছেই যেন একটা সাইরেনের আওয়াজ শুনলাম মনে হলো। তাহলে পুলিশ এসে গেল? চোখ ভালো করে খুলতেই বুঝলাম আওয়াজটা সাইরেনের নয়, প্লুটোর। সে মধ্যে মধ্যে কেঁদে কেঁদে উঠছে। হঠাৎ একটা জড়ানো গলা শুনলাম, ডোন্ট ক্রাই রাজা, ডোন্ট ক্রাই। প্লুটোর নাম তাহলে রাজা, আর রাজার প্রভু তার সন্ধানে এসে গেছে। চুপি সারে এই লোকটাকে যেভাবেই হোক ধরে ফেলতেই হবে। একে ধরে ফেললেই আমি বেঁচে যাই। ফ্ল্যাটের আনাজ কানাজ ভালো করে খুঁজে নিলাম, কেউ কোথাও নেই। পুরো কমপ্লেক্সে আলো জ্বলছে, সিকিউরিটির লোকজন হুইসেল বাজিয়ে ঘোরাফেরা করছে। নিশ্চিত রাতে প্লুটোর প্রভু হয়তো পালিয়ে গেছে, কিন্তু আবার আসবেই। জেগে থাকবার ব্যর্থ চেষ্টা শেষ হলে দেখি সবেমাত্র ভোর হয়েছে। এ কি, প্লুটোর আর ওর মনিবের কোলাপুরি চপ্পল দুটোই কোথায় উপে গেছে? গেল কোথায় ও? নিশিরাতে তাহলে কার গলা আমি শুনলাম? পূবের আকাশ এবার গোলাপি লাল। একটু দূরে সেই দিকেই নদীর পাড় থেকে ভিজে হাওয়ায় এই ফ্ল্যাটে ঢুকতে প্লুটো কি কিছুর গন্ধ পেয়ে সেদিকেই গেছে? একটা পুলিশ জিপ সোজা আমার ফ্ল্যাটের নিচে থামলো। পুলিশ এই আবাসনের সবার সামনে দিয়ে আমাকে জিপের পেছনে বসিয়ে নিয়ে যাবে থানায়, আর জামিন না হওয়া অবধি আমাকে তাহলে একটা আর্তনাদ আমার গলা থেকে বের হতে গিয়েও পারলো না। তার আগেই কোনো শীতল হাওয়া এসে কানে কানে আমার ডাক নাম ধরে সান্ত্বনা দিতে হলো, ডোন্ট ক্রাই রাজা, ডোন্ট ক্রাই, সব ঠিক হয়ে যায়গা। কে সে? নিশিরাতে আসা সদ্য অশরীরী হয়ে যাওয়া প্লুটোর প্রভু? পুলিশের গাড়ি হাইওয়েতে আসার আগেই ওয়্যারলেসে খবর আসে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। নদীর ধারে জ্বলন্ত শবদের কাছে একজনকে দেখে পুলিশের নিশি প্রহরীর দলের সন্দেহ আরও দৃঢ় হয়। যখন এই কালো রঙের স্প্যানিয়েল কুকুর সেই লোকটার পা কামড়ে ধরে, তাকে জেরা করে মনু সিং সমেত পুরো দলটাকে ধরে নিয়ে এসেছে পুলিশ। এই মাত্র টিভিতে দেখাচ্ছে দলের সবাই অপরাধ স্বীকার করে, সরাসরি মনু সিংয়ের জামিন হওয়া মুশকিল। তো গল্পটা এই পর্যন্তই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব করে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো গল্প শোনার ইচ্ছা থাকে তাহলে সেটা আপনারা মেনশন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো আজকে এই পর্যন্তই, বাই।